মিছে মানুষের বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন, মিছে অভিনয় নাটকের মঞ্চে, মিছে অভিনয় নাটকের মঞ্চে, মিছে জয় পরাজয়। প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ বরণ করতে হবে। আইনামাতা কোন ইদ্রিক্কুমুল মাউত, যদিও সে সুরঙ্গের ভিতরে যদি লুকায়া থাকে, মরণ তাকে পাকড়াও করতে থাকবে। মৃত্যুর হাত থেকে মানুষ বাঁচতে পারবে না। মানুষ দুনিয়া রং তামাশায় পড়ে মত্ত হয়ে মানুষের হায়া থেকে যে শেষ হয়ে যাচ্ছে মানুষ বুঝতেছে না। হাই হাই, মানুষ যখন মৃত্যুবরণ করে কবরের মধ্যে যখন মানুষকে রাখা হয়, একটা বৎকারের কবরে যে আল্লাহ কতগুলি শাস্তি কবরের মধ্যে রাখছে, যে কবরবাসী হয়েছে সে বুঝতে পারছে। আজকে দুনিয়াতে কয়েকদিন যাবৎ আমরা মিডিয়ার মাধ্যমে সারা বাংলাদেশের মধ্যে আমরা রাসেলস ভাইপার নামে এক সাপের কথা আমরা শুই না, আমরা ভয়ে থর থর করে কাঁপতেছি, ঘর থেকে আমরা বের হইতেছি না। আমরা যে কোনো জায়গার মধ্যে জঙ্গলার মধ্যে গেলে 10 বার আমরা রাসেলস ভাইপারের কথা চিন্তা করতেছি। অথচ দুনিয়ার সামান্য রাসেলস ভাইপার কামড় দিলে মানুষ মৃত্যুবরণ করবে, ঠিক আছে, কিন্তু আমার আল্লাহ কবরের মধ্যে বৎকারের জন্য, গুনাহগারের জন্য এমন সাপ আল্লাহ রাখছে। আল্লাহ বলেন, আমার নবীজি বলতেছেন, ও আমার সাহাবীরা, এমন এক সাপ আল্লাহ কবরের মধ্যে দিবেন, যেই সাপটা যদি কবরটা ভেদ করে পৃথিবীর জমিনে যদি একটু নিঃশ্বাস ফালাইতো, পৃথিবীতে মানুষ তো দূরের কথা, একটা ঘাস পর্যন্ত জন্মাইতো না। আমার নবীজি বলেন, ও আমার সাহাবীরা, দুনিয়ার যত আযাব, যত গজব, যত পোকা মাকড় আল্লাহ দিয়েছে ভয়ঙ্কর, আখিরাতের তুলনায় এটা একবারে তুচ্ছ, এটা কোনোই কিছু না। দুনিয়ার 1000 দিন, আখিরাতের একদিন। একবার চিন্তা করেন মুসলমান, আমার আল্লাহ কত কি আখিরাতে রেখেছেন। জাহান্নাম বড় ভয়ঙ্কর, জান্নাত বড় শান্তির স্থান। যদি ভালো কাজ করো জান্নাতে যাইবা, যদি মন্দ কাজ করো জাহান্নামে যাইবা। যেই সাপ 99টা সাপ কবরের মধ্যে দেওয়া হবে বেনামাজির কবরে, যেই সাপ এক একটা সাপ যখন দংশন করবে, এত বিষাক্ত সাপ একটা ছোবল দিলে এত কষ্ট হবে। দুনিয়ার সমস্ত সাপ যদি একসাথে হইয়া আপনাকে আমাকে ছোবল দেয়, ওই কবরের একটা সাপের ছোবলের 100%-এর 1% সমান হবে না। আমার নবীজি বলেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, একটা মানুষ যখন মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার পর কবরে যখন রাখা হয়, কবরে রাখার পর সঙ্গে সঙ্গে ওই আদম সন্তানের 120 হাত লম্বা তার দেহটা হয়ে যায়। আর কবর এমন একটা সঙ্গে সঙ্গে চাপ দেয়, এই চাপে ওই আদম সন্তানের ডান পাশের হাড়গুলি বাম পাশে ঢুকে যায়, আর বাম পাশের হাড়গুলি ডান পাশে ঢুকে যায়। ওই কবরবাসী এমন একটা চিৎকার মারে, এমন একটা চিৎকার মারে, যে চিৎকারের আওয়াজ পৃথিবীর পূর্ব থেকে পশ্চিমাগ পর্যন্ত এর আওয়াজ যায়। পৃথিবীতে মানুষ ব্যতীত সমস্ত পোকা মাকড় গাছপালা তরুলতা এর আওয়াজ শুনতে পায়। আমার নবীজি বলেন, যদি মানুষ একবার যদি ওই আদম সন্তানের আওয়াজ শুনতে পাইতো কবর থেকে, দুনিয়াতে কিয়ামত পর্যন্ত কোনো মানুষ গুনাহ করতো না। মরণের কথাই, আজরাইল এত ভয়ঙ্কর। আজরাইল আপনার আমার যখন সময় হয়ে যাবে, মৃত্যুর সময় হয়ে যাবে, তখন আপনার আমার বাড়িতে ঠিকই মালাকুল মাউত আজরাইল হাজির হয়ে যাবে। যেথায় যেভাবে যেখানেই থাকি না কেন আমাদেরকে মরণ পাকড়াও করতে থাকবে। সাহাবীরা, আমার নবীজির এই কথা শোনার পর বলতেছেন, আর চোখের পানি ফালাইতেছে, আর বলতেছে, গো আল্লাহর নবীজি, এইটা কি শোনাইলেন? তাহলে কি সমস্ত মুসলমানদের উপরে কি ওই অবস্থা হবে? কাহা হবে যারা নেককার, যারা আল্লাহর হুকুম মানছে, তাদের কি কবরের হালত একই অবস্থা হবে? আমার নবীজি বলেন, ও আমার সাহাবীরা,
যারা নেককার গুনাহগার তাদের এই অবস্থা হবে না। যারা দুনিয়াতে গুনাহ করছে, অন্যায় অপরাধ কাজ করছে, নামাজ পড়ে নাই, আল্লাহর হুকুম মানে নাই, আমি নবীজির সুন্নত মোতাবেক চলে নাই, কোরআন হাদিস মোতাবেক চলে নাই, তাদের কবরের হালত হবে এই অবস্থা। আর যারা নেককার তাদেরকে কবর চাপ দিবে ঠিকই, তারা একটু ব্যথা পাবে না, কবরটা একবারে তুলোর মতো নরম বিছানা হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই নেককার বান্দা, আল্লাহর পেয়ারা বান্দা, কবর যখন চাপ দিবে তুলোর মতো নরম বিছানা হয়ে যাবে, ওই কবরবাসী এমন একটা ঘুম দিবে, এক ঘুমে একবারে কিয়ামতের ময়দানে আমার মালিক যখন ডাক দিবে তখন ওই নেককার বান্দা দাঁড়াইবে। সুবহানাল্লাহ। যদি আমরা ভালো কাজ করি, নেক কাজ করি, তাহলে কবর আমাদের জন্য শান্তি। কবর থেকে শুরু করে হাসর নাসর পুলসিরা সমস্ত অবস্থায় আমার রব আমাদেরকে শান্তির জায়গার মধ্যে রাখবে। মালাকুল মাউত আপনার আমার পিছু পিছু কিন্তু ঘুরতেছে। সময় যখন শেষ হয়ে যাবে, একদিন না একদিন আপনাকে আমাকে চিরবিদায় এমনভাবে দিবে, এমনভাবে বিদায় দিবে, আপনার আমার আপন মানুষগুলি আপনাকে আমাকে যখন আজরাইল যখন মালাকুল মাউত জানটা কবজ করবে, যখন আমাদেরকে যখন জানটা কবজ করা হবে, তখন আপন মানুষগুলি, আমার ভাই বোন, কাছের মানুষ, আপনার স্ত্রী, পিতা মাতা, আপনি যখন মৃত্যুবরণ করবেন, আপনার দেহটাকে বারান্দার মধ্যে রাখবে। এই দেহ আর কোনোদিন আপনি 40-50 বছর যেই ঘরের মধ্যে, যেই নরম তুলোর বালিশের মধ্যে ঘুমাইতেন, লেপের মধ্যে থাকতেন, এই ঘরে আর আপনাকে প্রবেশ করাবে না। এই ঘরে আপনাকে আর প্রবেশ করাবে না। আপনাকে চির বিদায় দেওয়ার জন্য তারা সারা দিন ছোটাছুটি করবে, তারা মুখের মধ্যে দানা পর্যন্ত দিবে না যতক্ষণ পর্যন্ত আপনাকে বিদায় না দিবে। কিভাবে বিদায় দিবে? আপনাকে আমাকে জীবনের শেষ বড়ই পাতায় দিয়া, বড়ই পাতা সরিষা দিয়া, একবারে জীবনের শেষ গোসল, পানি গরম দিয়া, গোসল দিয়া, 3টা কাফনের কাপড় পরাইয়া, জীবনের শেষ যাত্রী, যে গাড়ির কোনো চাকা নাই, কোনো ইঞ্জিন নাই, মানুষ 4 পায়া খাড়ুয়ারের মধ্যে দইরা, খাড়ুয়ার মধ্যে দইরা আপনাকে আমাকে কবরের মধ্যে নিয়ে যাবে। যেই কবরে কোনো দুনিয়ার এসি নাই, ফ্যান নাই, দুনিয়ার কোনো আরামায়েশ নাই, যেই কবরের মধ্যে শুধু অন্ধকারাচ্ছন্ন কবর। প্রত্যেক দিন আপনাকে আমাকে বলতে থাকি, ও দুনিয়ার আদম সন্তান, যখন কবরের পাশ দিয়ে আমরা যাই, আমি বড় ভয়ঙ্কর, অন্ধকারাচ্ছন্ন সাপ বিচ্ছুর ঘর, আমি বড় ভয়ঙ্কর, তবে তাদের জন্য নয় যারা নেককার, যারা নেককার। এই জন্য আপনাকে আমাকে চির বিদায় স্বজনরা দিয়ে দিবে। এই জন্য শিল্পী বলেন, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, বড়ই পাতার গরম পানি শুয়াইয়া মশারির তলে, বড়ই পাতার গরম জলে শুয়াইয়া মশারির তলে, আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, বড়ই পাতার গরম জলে শুয়াইয়া মশারির তলে, বড়ই পাতার গরম জলে শুয়াইয়া মশারির তলে, আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে।